আখরোট সাধারণত এক প্রকার বাদাম জাতীয় খাবার। বেশিরভাগ মানুষই কিন্তু বাদাম বলতে কাজু, চীনা বাদাম বা বর্জ্যর আমন্ড পর্যন্ত জানেন। তবে দেখা গিয়েছে যে এসব বাদ দিয়েও এক ধরনের বাদাম রয়েছে যা একদমই আলোচনায় আসে না। এবারের নাম হল আখরোট বাদাম। খেতে পছন্দ করেন যারা, তাদের কাছে পরিচিত নাম হল আখরোট। এর ইংরেজি নাম ওয়ালনাট। ফাইবার, প্রোটিন, ভিটামিন ই সমৃদ্ধ আখরোটকে সুপারফুড ও বলা হয়ে থাকে। এই ফলটি গোলাকার এবং ভেতরে একটি বীজ থাকে। পাকা ফলের বাইরের খোসা ফেলে দিলে ভেতরের শক্ত খোলসযুক্ত বীজটি পাওয়া যায়। এই খোলসের ভেতরে থাকে দুই ভাগে বিভক্ত বাদাম, যাতে বাদামি রঙের আবরণ থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ঠিক মস্তিষ্কের মতো দেখতে এই বাদামটি, কিন্তু শরীরের জন্য দারুণ কার্যকরী। বিশেষত পুরুষের শরীরের জন্য এই খাবার খুব বেশি উপকারী। এটা মাথায় রাখুন। বাদাম অনেক ধরনের রয়েছে। এই সকল বাদামের মধ্যে আখরোট খেলে সবথেকে বেশি লাভ হয় পুরুষের। এক্ষেত্রে চুল ভালো থাকে, স্পার্মের মান ভালো হয়। ফলে বন্ধ্যাত্বের সমস্যা দূর করতেও পারে এই বাদাম। তাই আখরোট আপনি রোজ খান। সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখার বিকল্প নেই। আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য উপকারী। আপনি যদি প্রতিদিন কয়েকটি করে আখরোট খান, তবে তা রক্তচাপ কমাতে সাহায্য করবে। এটি আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তাই হৃদযন্ত্র ভালো রাখতে নিয়মিত আখরোট খান। আখরোট দেখতে কিন্তু অনেকটা আমাদের মস্তিষ্কের আকৃতির মতো। এই বাদাম আমাদের মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এই কাজে ভূমিকা রাখে। তাই মস্তিষ্কের বিকাশে নিয়মিত আখরোট খেতে পারেন। মরণঘাতী রোগ, ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করে আখরোট। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, পলিফেনলস এবং ইউরোলিথিন অ্যান্টি-ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ। তাই স্তন, কোলন এবং প্রোস্টেট রোধের বড় ভূমিকা রাখে আখরোট। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ জানিয়েছে আখরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। হাড়ের দুর্বলতা দেখা দিলে সতর্ক হন, কারণ সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। হাড় ভালো রাখতে নিয়মিত আখরোট খান। এতে আছে আলফা-লিনোলেনিক অ্যাসিড নামে একটি প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। সেই সঙ্গে আখরোটে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও হাড় ভালো রাখে। গর্ভবতী নারীর জন্য প্রতিদিন আখরোট খাওয়া উপকারী। আখরোটে আছে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ফোলেট, রাইবোফ্লাভিন এবং থিয়ামিন। এগুলো হবু মায়ের স্বাস্থ্য ভালো রাখে। আখরোটে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী ও অনাগত সন্তানের জন্য উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়। করোনা মহামারীর এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতি আমরা একটু হলেও মনোযোগী হয়েছি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে আখরোট। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। আখরোটে আছে ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন তামা এবং ভিটামিন বি6, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। অনিদ্রার সমস্যা থাকলে আখরোট রাখুন খাবারের তালিকায়। এতে থাকা মেলাটোনিন ভালো ঘুমের জন্য সহায়ক। আখরোটে উপস্থিত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রক্তচাপকে কম রাখে এবং স্ট্রেস উপশম করে। চিকিৎসকরা বলেন যে কোনো ধরনের বাদামি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে, বিশেষত যারা নিয়মিত আখরোট খান তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম হয়। আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে, যা চামড়াকে বুড়িয়ে যেতে বাধা দেয়। বলা হয় ভিটামিন বি হল স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার। স্ট্রেস কম থাকলে ত্বকের চামড়া উজ্জ্বল হয়। ভিটামিন বি এর সঙ্গে ভিটামিন ই মিশে তা শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন, তাহলে ভেজানো আখরোট আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আজ বেশিরভাগ মানুষই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। আখরোটের খোসা গুঁড়ো করে আজকাল বিভিন্ন প্রসাদ নিতে ব্যবহার করা হয়। বিশেষ করে ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলতে এক্সফোলিয়েটর হিসাবে খুব ভালো কাজ করে আখরোটের খোসার মিহি গুঁড়ো। কিন্তু চর্মরোগ চিকিৎসকদের মতে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাদের জন্য এই উপাদান মোটেও ভালো নয়।
এক্সফোলিয়েটর হিসাবে ব্যবহার করলে ত্বক কেটে ছুঁড়ে যেতেই পারে, যা চোখে দেখা না গেলেও ত্বকে জ্বালা ভাব, অস্বস্তি বা সংক্রমণের কারণ হতে পারে। তার বদলে ত্বকের জন্য কম ক্ষতিকারক রাসায়নিকযুক্ত এক্সফোলিয়েশন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা। তাছাড়া বারান্দায় রংবাহারি নানা রকম ফুলের গাছ সাজিয়েছেন। শুধু গাছ কিনলেই তো হবে না, সময় মতো তাতে জল আর সার দিতে হবে। বাজার থেকে কেনা সার না দিয়ে আখরোটের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারেন টবের মাটিতে। প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যাবে গাছের গোড়ায়। পুরুষের দেহের শুক্রাণুর মান বাড়াতে এটি একটি কার্যকর উপাদান। শুক্রাণু সন্তান জন্মদানের জন্য মূল উপাদান, তাই এটির মান ও সংখ্যা ভালো থাকা অত্যাবশ্যক। প্রতিদিন মধুর সাথে মিশিয়ে আখরোট খাওয়া শুক্রাণুর মান ও সংখ্যা বাড়ানোর জন্য খুবই উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকা মানুষের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে হার্ট বা হৃৎপিণ্ড ভালো থাকে। আখরোটে থাকা পলিফেনল প্রদাহ কমাতে সাহায্য করে, যা এমন পরিস্থিতিতে সহায়ক হতে পারে হাঁপানি, বাত, হৃদরোগ ইত্যাদিতে। কিছু গবেষণায় দেখা যায় আখরোট খাওয়ার ফলে খুব দ্রুততর সময়ের মধ্যেই দেহের কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে, যা খুব উপকারী দিক। পাশাপাশি রক্তে থাকা ব্লাড ভেসেলের নমনীয়তাও বৃদ্ধি পায়। বিস্কুট, কেক, কফি, দই বা মাংস রান্নায় এই বাদাম ব্যবহার করে খেতে পারেন। অনেকে বাদাম গুঁড়া করে কফির উপর দিয়ে খায়। আপনি চাইলে সেটা করতে পারেন। আখরোট খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত। যে কোনো খাবারই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কারণ তাতে শরীরে পুষ্টি উপাদানগুলোর সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাই অন্যান্য খাবারের মতোই আখরোটও প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না। আপনি যদি আখরোট বেশি খেয়ে ফেলেন তবে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন অ্যালার্জি হতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে। কালো আখরোটে থাকা ফাইটেটস শরীরের আয়রন শুষে নিতে পারে, ফলে শরীরে আয়রনের ঘাটতি দেখা যেতে পারে। যাদের বাদামে অ্যালার্জি হয়ে থাকে তাদের আখরোটেও অ্যালার্জির সমস্যা হতে পারে। গবেষণায় জানা গেছে যে বেশি পরিমাণে আখরোট খেলে ওজন বাড়তে পারে। বেশি পরিমাণে আখরোট গ্রহণ করলে শরীরে ফুসকুড়ি এবং ফোলাভাব দেখা দিতে পারে। বেশি পরিমাণে আখরোট গ্রহণ করলে হজমের সমস্যা হতে পারে। আখরোট খাওয়ার সাধারণত কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যে কোনো সময় যে কোনোভাবে খাওয়া যেতে পারে এটি। তবে বিশেষজ্ঞরা আখরোট পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়ার পরামর্শ দেন। এ নিয়মে খেলে সঠিক পরিমাণে পুষ্টিগুণ পাওয়া যায়। এছাড়া দুধ বা মধুর সাথে মিশিয়ে খেলেও এর পুষ্টিগুণ পাওয়া যায়। অনেকে আবার তেল ছাড়া হালকা ভেজে খেয়ে থাকেন সন্ধ্যার নাস্তা হিসেবে। তাছাড়াও ঠান্ডার মধ্যে খেলে এর থেকে দ্বিগুণ উপকারিতা পাওয়া যায়। তাই শীতের দিনে আখরোট খাওয়া অনেক বেশি উপকারী। উপরের আলোচনা কিন্তু এটাই বলে যে আখরোট অত্যন্ত উপকারী একটি খাদ্য। এর বিশেষ কোনো ক্ষতি নেই, তবে উপকার অনেক। এমন একটি খাদ্য উপাদান যার কোনো ক্ষতি নেই, তা খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি আমাদের দেহের পুষ্টির অভাবও দূর করে। এতে থাকা পুষ্টি উপাদান হৃৎপিণ্ড থেকে শুরু করে চুল পর্যন্ত সবকিছুরই উপকার করে। তাই এটি হতে পারে আমাদের দেহের পুষ্টির চাহিদা পূরণের সহজতম একটি উপাদান। আপনিও চাইলে আজ থেকেই শুরু করতে পারেন আখরোট খাওয়া। এতে আপনার উপকার ছাড়া ভিন্ন ক্ষতি হবে না।